বাংলাদেশ জামাত ইসলামী আমরা সকলেই অন্যান্য ধর্মভিত্তিক রাজনীতির মতো বাংলাদেশ জামাত ইসলামী তথাকথিত কোনো ধর্মভিত্তিক রাজনীতি দল নয়। অন্যান্য দল যেমনি ভাবে শুধুমাত্র নামাজ রোজার মাধ্যমে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী শুধু তার নামাজ রোজা আমরা যদি বিগত 15টি বছর দেখেছি, শুধুমাত্র নামাজ ইসলাম যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে সঠিকভাবে নামাজও আদায় করা যায় না। একটা মানুষ সঠিকভাবে যদি ইসলাম প্রতিষ্ঠিত না থাকে তিনি সঠিকভাবে ব্যাংকে লেনদেন করতে পারেন না। একজন মুসলিম হিসেবে তিনি সমাজে মুসলিম পরিচয় দিয়ে চলাফেরা করতে পারেন না। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা বিগত 16-17টি বছর আমরা দেখেছি যে জালিম স্বৈরাচারের কত পন্থা হতে পারে। আমরা ফিরাউনকে দেখিনি, ফিরাউনের নাম শুনেছি। আমরা নমরুদকে দেখিনি, নমরুদের নাম শুনেছি। কিন্তু আমরা যে একেবারে 16-17টি বছর আমরা যে নতুন ফিরাউনকে দেখেছিলাম, নতুন আইয়ামে জাহিলিয়া দেখেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, আর আমরা দেখেছিলাম নতুন একটা যুগ আওয়ামী জাহিলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই আওয়ামী জাহিলিয়াকে যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছেন, সেই সকল ছাত্র জনতার যাদের অসংখ্য মানুষের রক্ত, অসংখ্য আত্মত্যাগ, অসংখ্য মানুষের জীবন, অসংখ্য মায়ের আহাজারি, অসংখ্য সন্তানের পিতাহারা, কান্নার দাগ এখনো শুকায়নি, অথচ আমরা মুহূর্তের মধ্যে সেই জুলাই বিপ্লবকে ভুলণ্ঠিত করার একটা প্রোগ্রাম চলছে আমাদের সমাজে। সংগ্রামী উপস্থিতি, 16-17টি বছর আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম, কিন্তু সেই 16-17টি বছরের জুলুম নির্যাতন মানুষ মুহূর্তের মধ্যে ভুলে গেল একটি মাত্র কারণ। সে কারণটা কি? যে এই একটি বছরের ব্যবধানে আমরা এমন কিছু দেখতে পাইনি, আমরা দেখতে পেয়েছি লুটেরা, আমরা দেখতে পেয়েছি হাইজাকার, আমরা দেখতে পেয়েছি চাঁদাবাজি। আমরা নতুন একটা বাংলাদেশ ছাত্র সমাজ, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে এই 16-17টি বছর যারা অনেকে ফাঁসির কাস্টে ঝুলেছেন নতুন বাংলাদেশের সূর্যোদয়ের জন্য, আজকে সেই নতুন বাংলাদেশে এসে আমরা দেখতে পাই কি? আমরা দেখতে পাই নতুন নামে নতুন রাজা, নতুন চাঁদাবাজ। আমরা 16-17 বছর যাদেরকে বিতাড়িত করার জন্য অনেক আলোচনা সংগ্রাম করেছি, কিন্তু আজকে কিছুদিনের ব্যবধানে আজকে আমরা কি পেলাম? সেই 16-17 বছরের অত্যাচার মানুষ মুহূর্তের ভিতরে ভুলে যেতে শুরু করেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সেই জুলাই বিপ্লব যেন ভুলণ্ঠিত হতে না পারে, জুলাই বিপ্লব যেন আমরা বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সোনালী বাংলাদেশ, এটা যদি করতে হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে মদিনার সোনার মদিনা রূপান্তরিত এমনিতে করতে পারেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি সোনার মানুষ তৈরির মাধ্যমে সোনার মদিনা তৈরি করেছিলেন, আমাদের সোনার বাংলাদেশকে যদি সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে হয়, অবশ্যই প্রতিটা সেক্টরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, ডিসি, এসপি, ওসি, প্রতিটা সেক্টরে আমরা গুরুত্বপূর্ণ ইসলাম মাইন্ডেড, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতাকে যদি আমরা সমর্থন করতে না পারি, প্রতিটা সেক্টরে বসাতে না পারি, তাহলে অবশ্যই সোনার বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা সম্ভবপর নয়। সংগ্রামী তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, আমরা 16-17 বছর যুগপৎ আন্দোলন যাদের সাথে ঐক্যবদ্ধভাবে করেছি, কিছুদিনের ব্যবধানে যেই শব্দটা দিয়েই বিগত ফ্যাসিস্টের মানে পতন হয়েছে, সেই ফ্যাসিস্ট যারা, তারা বলেছিল রাজাকার, তারা বলেছিল মৌলবাদ, তারা বলেছিল ইসলাম দিয়ে দেশ চলবে না। আজকে আমরা নতুন বাংলাদেশের কি দেখতে পাই? নতুন বাংলাদেশে আজকে অনেকে এই কথাগুলো বলছেন। সংগ্রামী উপস্থিতি, অনেকে জিহ্বা কেটে দিচ্ছেন, অনেকে দাড়িপাল্লায় ভোট দিয়ে বাড়িতে সঠিকভাবে যেতে পারবেন না। এই জন্য শহীদ আব্দুল মালিকের সেই কথাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। শহীদ আব্দুল মালিক বলেছিল, আমার গন্তব্যস্থল হচ্ছে জান্নাত, আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য যদি দ্রুতগতি সম্পন্ন কোনো যানবাহন পাই, আমি সেই দ্রুতগতি যানবাহনে চড়ে আমি জান্নাতে যেতে চাই। কোনো জালিম স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট যদি আমার সেই দ্রুতগতি যানবাহনকে স্তব্ধ করে দেয়,
আমি সিরাত গতি সম্পন্ন কোন যানবাহনে করে জান্নাতে যেতে চাই, এটাও যদি স্তব্ধ করে দেওয়া হয়, আল্লাহর দেওয়া পা দিয়ে আমি জান্নাতে যেতে চাই, এটাও যদি আমার পাকে ভেঙে দেওয়া হয়, তাহলে আল্লাহর দেওয়া হাত দিয়ে হামাগুড়ি দিয়ে আমি জান্নাতে যেতে চাই, এখানেও যদি জালিম স্বৈরাচার ফ্যাসিস্ট আমাকে স্তব্ধ করে দেয়, তা আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমি জান্নাতের পানে তাকিয়ে থাকবো, তো জান্নাতে যাওয়ার আশা থেকে আমরা নিরাশ থাকবো না ইনশাআল্লাহ। এই যে সংগ্রামী উপস্থিতি, এই অসংখ্য মানুষের ত্যাগ, জুলুম, নির্যাতন, একটা দেশে যখন নির্যাতনের একটা চরমোচ্চায় হয়ে উঠেছিল, আল্লাহর পক্ষ থেকে সমাজের নারী পুরুষ অসহায় মানুষেরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, অত্যাচারীর এই শাসকের এলাকা থেকে আমাদের অন্য কোথাও সরায় নিয়ে যাও। সেই মুহূর্তে বাংলাদেশের একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে নতুন বাংলাদেশের সূর্যোদয় উদিত হলো। সেই সূর্য যেন আর ডুবে যেতে না পারে, এই জন্য আমরা মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে, এমপি থেকে নতুন বাংলাদেশকে যদি সাজাতে হয়, তাহলে প্রতিটা সেক্টরে আমাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বসাতে হবে। আপনি যদি এই একটা বিল্ডিং এর এই রঙিন বিল্ডিং রঙিন ইট দেখে যদি আপনি ভুলে যান, মাটির নিচে যে ইটগুলো আছে ওগুলোর কোনো মূল্য নেই, তাহলে আমরা ভুলের স্বর্গে বসবাস করব। কারণ নতুন মাটির তলার ইটগুলো যদি আত্মত্যাগ না থাকে, তাহলে সুন্দর একটা বিল্ডিং এর সম্ভব হয় না। এই জন্য মাটির তলে ইট বিল্ডিং গুলো হচ্ছে সমাজের মেম্বার, চেয়ারম্যান, এরা যদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে না পারে, এলাকায় যদি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে না পারে, এলাকায় যদি তাদের শক্তিমত্তা দেখাতে না পারে, তাহলে আপনি গুরুত্বপূর্ণ পর্যায়ে যেতে পারবেন না। এই জন্য আমাদের প্রতিটা সেক্টরে মেম্বার দিয়ে আমাদের কি হবে, চেয়ারম্যান দিয়ে আমাদের কি হবে, এই কথা বলার আর সুযোগ নেই। মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব দিবেন এলাকার লুটেরা, হাইজাকার, চাঁদাবাজ এদেরকে দিয়ে দেবেন, আর আপনি ভালো মানুষকে শুধু মসজিদের দোয়ার জন্য রেখে দিবেন। দেশের পরিবর্তন সম্ভব নয়। এই যে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, আগামী যে নির্বাচন, যখনই সরকার নির্বাচনে ডিক্লার দেবে, সেই ডিক্লারে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে দেশপ্রেমিক ইসলাম প্রিয় তাওহীদি জনতার পক্ষ থেকে যাকে যেখানে যে অবস্থায় মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে আমরা সম্মিলিত ভাবে কাজ করে প্রতিটা সেক্টরে আমরা যেন শিশু ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে উক্ত ব্যক্তিকে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি, তার মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক ইনায়াত করুন। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অক্লান্ত